কলকাতা পুলিশ রিক্রুটমেন্টের নতুন আপডেট রয়েছে এই ভিডিওতে। ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই মুহূর্তে আমি তোমাদের কতগুলো গুরুত্বপূর্ণ আপডেট দেব। রেজাল্ট কবে দেবে, কতজন ক্যান্ডিডেট ডাক পাবে মাঠের জন্য, কাট অফ কত হবে, আরও অনেক গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এই ভিডিওতে। তো প্লিজ ভিডিওটা মন দিয়ে দেখো। নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে অ্যান্ড শেয়ার করবে। তো চলো শুরু করা যাক। যা খবর, মিনিমাম 50 থেকে 60,000-এর মতো ক্যান্ডিডেট কিন্তু মাঠের জন্য ডাক পাবে। 50 থেকে 60,000, 50 থেকে 60,000 মাঠের জন্য ডাক পাবে। তো তোমরা যারা ভেবেছো ডাক পাবে, তোমরা কিন্তু প্র্যাকটিস শুরু করে দাও। প্রচুর ক্যান্ডিডেট মাঠের জন্য ডাক পাবে, ঠিক আছে? আর রেজাল্ট ডেট, যেটুকু খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে তোমরা রেজাল্ট পেয়ে যেতে পারো, যতটুকু খবর রয়েছে। কেন? কারণ জানুয়ারি মাসের 29 তারিখ থেকে কিন্তু ডাব্লিউপি তোমার ইন্টারভিউ শুরু হবে, ঠিক আছে? যতটুকু খবর রয়েছে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক, ঠিক আছে? মোটামুটি ফার্স্ট উইক না হলে ওই মোটামুটি 10 তারিখের মধ্যে, মিনিমাম তোমার ফেব্রুয়ারি 10 তারিখের মধ্যে তোমরা আশা করতে পারো তোমরা রেজাল্ট পেয়ে যাবে, ঠিক আছে? আরেকটা আমি তোমাদের আপডেট দিয়ে দিচ্ছি যে এই কলকাতা পুলিশ আর ডাব্লিউপি দুটো রিক্রুটমেন্ট কিন্তু পাশাপাশি চলবে, কিন্তু সবার আগে কিন্তু কমপ্লিট হবে কিন্তু ডাব্লিউবিপি, ঠিক আছে? তারপরেই কিন্তু তোমাদের এই তোমার কেপিটা শেষ হবে। মানে আগে ফাইনাল মেরিট লিস্ট তোমরা দেখতে পাবে ডাব্লিউবিপি, তারপর কিন্তু তোমাদের দেরি হবে না, একদম পাশাপাশি চলবে। মানে এটা ওই ডাব্লিউবিপি শেষ, তো তোমাদের মোটামুটি এটাও মানে প্রসেসটা শেষের পথে চলে আসবে, কিন্তু সবার আগে কমপ্লিট হবে ডাব্লিউপি, ঠিক আছে? তো চলো এবার হচ্ছে দেখে নেওয়া যাক কত কাট অফ হতে পারে ডিটেলসে। তো চলো শুরু করা যাক। কাট অফটা তোমরা দেখে নাও। বিভিন্ন জনের কাছ থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে, ঠিক আছে, আমি তোমাদের কাট অফটা বানিয়েছি। তো আমার মতে মনে হলো যে কাট অফটা এরকম হতে পারে। তোমরা দেখে নাও কাট অফটা। ইউআর, ঠিক আছে, ইউআর হচ্ছে যাবে মিনিমাম হচ্ছে মেলে যেটা হচ্ছে 52 আর ফিমেল হচ্ছে 47। তো 47 হচ্ছে তোমার কাট অফ, সম্ভাব্য কাট অফ, ঠিক আছে? তো এটা হচ্ছে ইউআর হচ্ছে মেল আর ফিমেল হচ্ছে 47। এর আশেপাশে প্লাস মাইনাসও হতে পারে, হ্যাঁ, একটু কমতেও পারে, আবার একটু বাড়তেও পারে। বলতে 1-2 হয়তো বাড়তেও পারে বা 1-2 কমতেও পারে। 47 সেরকমই সম্ভাব্য কাট অফ ইউআরে। এবার নেক্সট হচ্ছে ওবিসি এ। ওবিসি এ সম্ভাব্য কাট অফ হচ্ছে তোমার মেল হচ্ছে 46, ফিমেল হচ্ছে 42। ওবিসি বি, যেহেতু প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট ডাক পাবে, তো ওবিসি বি মেল হচ্ছে 46, ফিমেল হচ্ছে 42। তো সম্ভাব্য কাট অফ এটা। এসসি মেল হচ্ছে 45, ফিমেল হচ্ছে 40। অনেকের প্রশ্ন হতে পারে ওবিসি এ আর বি সেম কেন? সেম হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? তোমরা অনেক পরীক্ষায় দেখবে একদম সেমই হয়। তো এবার রয়েছে, সম্ভাবনা রয়েছে, বাকিটা দেখা যাবে। এসটি মেল হচ্ছে 35, ফিমেল হচ্ছে 33। তো আমি তোমাদের পুরো কাট অফটা, সম্ভাব্য কাট অফ শেয়ার করলাম। তোমরা প্র্যাকটিস শুরু করে দাও, ঠিক আছে? তো অবশ্যই তো আশা করি তোমরা ডাক পাবে। প্রচুর ক্যান্ডিডেট যেহেতু ডাক পাবে, মিনিমাম বললাম তো 50 থেকে 60,000 তোমরা আনুমানিক ধরো একটা ডাক পেতে চলেছ। আর রেজাল্ট তোমাদের বললাম তো, রেজাল্ট মোটামুটি ফেব্রুয়ারি মাসের আশা তোমরা করতেই পারো। ফেব্রুয়ারি মাসে তোমরা পাবে, এই শুরুর দিকেই পেয়ে, ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যেই পাবে। যতটুকু খবর পাওয়া গেছে সেটাই আমি তোমাদের শেয়ার করলাম। আশা করি তোমাদের তাড়াতাড়ি তোমরা রেজাল্ট পেয়ে যাচ্ছ। আর তোমরা হচ্ছে প্র্যাকটিস শুরু করে দাও।